आप आइए बांग्लादेश में, देखिए बांग्लादेश को। এই কুত্তালিকের বুবুদান সব সময় বোঝাইছে যে ভারত নাকি বাংলাদেশের বন্ধু, আর এরাও কইছে ভারতে এমন কিছু হে নাকি দিতে সারা জীবন ভারত মনে রাখি। কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের জনগণ সেটা দেখিছে কি দেখে নাই ওরা তো আমি জানি না, তবে নরেন্দ্র মোদী যে কি দিছে সেটা আজ বাংলাদেশের 18-20 কোটি জনগণ ভালো আলো টের পাচ্ছে। তার কারণ দেখানে ভারতের জনগণও এই ডাইনি বুড়ি রাখতে চাচ্ছে না, সেখানে নরেন্দ্র মোদী পুরো বিশ্বের কথা উপেক্ষা করি লয়া তার গার্লফ্রেন্ড লিয়ে এক রুমে আটকা হইতে দেওয়ায় অরাজি। তাইলে কি দিতে না দিতে সেটা শেখ হাসিনাই ভালো জানে, আর হে তো নিজেই কইছে যে এমন কিছু ভারতে দিতে সারা জীবন তারা মনে রাখি। যে সারা জীবন কি জিনিস যদি মনে থাকে সেটা এই যুবক সওয়ালপালরা ভালো করেই জানে, আর আমরাও তা হারে হারে এখন টের পাচ্ছি। আমলিকের এই বুবুদানের বাংলাদেশ থাকা অবস্থায় তার মেইন সাবজেক্টই আছিল রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার প্রকাশিত এই তালিকায় উঠে এসেছে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার নাম। রাজাকারের তালিকায় নিজের নাম দেখে হতভম্ব মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। এর পেছনে ষড়যন্ত্র দেখছেন ভাষা সৈনিক টিপু ও তার পরিবার। কি করে আমার নাম তালিকায় এলো, এই তালিকায় এলো কি করে, সেইটা আমি চ্যালেঞ্জ করব। ডাহা মিথ্যাকে দাঁড় করাতে চাই থুতু ছিটানোর মতো করে, সেটা করেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এটা বিভিন্ন স্টেপেই এই কাজগুলো দেখা হয়ে থাকে। এটা যখন প্রকাশ হলো, কিভাবে এটা প্রকাশ হলো, এটা আমাদেরকে বিক্ষুব্ধ করেছে। আমরা অত্যন্ত বিস্মিত, আমরা বিব্রত বোধ করছি। রাজশাহীর আরও 2 জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে তালিকায়। লজ্জাজনক এই ভুলের পেছনে দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠকরা। অ্যাডভোকেট সালাম সাহেব, যিনি শহীদ পরিবারের একজন সদস্য, তার 2 সন্তানকে 25শে মার্চেই হত্যা করা হয়েছে, তার অন্যান্য স্বজনদেরকেও হত্যা করা হয়েছে। মিয়া মহসিন, যার নামটিও বলা হচ্ছে, তিনি কিন্তু একটি ক্যাম্পের চার্জে ছিলেন। তো এটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যে রাজাকার, মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, ইরা দেশদ্রোহী এই দিলিয়া। কিন্তু ভারত পলা যাওয়ার পর এখন স্বামী নরেন্দ্র মোদীর কাছে হে শিখতেছে যে ধর্ম নিয়ে কিভাবে রাজনীতি করা যায়। দেবা बीजेपी ভারতে করতে नौजवान सोचता है कि अगर मुझे नौकरी देगा तो वो इंडिया ब्लॉक देगा, अगर महंगाई कम करेगा तो वो इंडिया ब्लॉक करेगा। बीजेपी सिर्फ हिंदू मुस्लिम को लड़ाने में लगी हुई है। হিন্দু মুসলিম পরিকরিয়া সে এতদিনও বদিষ্টি হয়ে আছে। তবে নরেন্দ্র মোদীর সময়ও অতি শীঘ্রই শেষ হয়ে আসতেছে। তাই স্বামীর কাছে আবার নতুন করে শিখতেছে যে বাংলাদেশে কিভাবে এই হিন্দু মুসলিমের পলিটিক্স করা যায়। কিন্তু এই বুবু ভুলি গেছে যে বাংলাদেশ 90% মুসলিমের দেশ, আর এখানকার মুসলিম সকলেই জানে যে যার যার ধর্ম তার তার কাছে। কোনো ধর্মে আমরা মুসলিম, কোনো ধর্মে জোর জবরদস্তি করা এটা আমারে মহাপাপ, এটা বাংলাদেশের প্রতিটা মুসলিম জানে। বুবু ভারতে আছে, ভালো আছে, বাংলাদেশে যদি আসে তাহলে ডিম থেরাপি ছাড়া বুবুর কোনো গতি নাই। आप आइए बांग्लादेश में, देखिए बांग्लादेश को। कितना कुछ हमने कर पाया और हमने क्या करेंगे।